আমি কলহন কুমার সান্যাল। আমার পিতামাতা 1998-এ দেহত্যাগ করে চলে গেছেন। বাবা ছিলেন শ্রী ক্ষীরোদচন্দ্র সান্যাল, মা ছিলেন গৌরী রানী সান্যাল। এই যে ছবিতে বাড়িটা দেখা যাচ্ছে, এটা আমি অন্তত 2000 সালের একটু আগে নিজে ছবিটা তুলেছিলাম, তাই এই চেহারাতে দেখতে পাওয়া যাচ্ছে। এটা আমার বাবা মায়ের বাড়ি। বাড়িটির নাম রানীক্ষেত। 1964 সালে ওই সামনে যে পাথরের ট্যাবলেট লাগানো আছে রানীক্ষেতে, তাই লেখা আছে। 2-3 বছর লেগেছিল তৈরি হতে। সে সময় আমি যাদবপুর ইউনিভার্সিটিতে মেইন হস্টেলে থাকতাম। বাড়িটা যখন তৈরি হচ্ছে, যাই হোক, 1964 সালে ওরমভাবে যদি বয়স দেখা যায় তাহলে ওই আন্দাজ করা যাবে। আমি ছবিটা তুলেছিলাম 2000 সালের আগে। বাড়িটির চেহারা আর এখন এরকম নেই। আমি আর একটা ইউটিউব করা আছে। বর্তমান অবস্থা ভেঙে পড়ার মতো অবস্থা, খুবই খারাপ। চেহারাটা এরকম আর নেই যে রং টং করা। আমি ঐতিহাসিক কারণে ইউটিউব করে রাখছি। আমি কলহন, আমার ছোট ভাই সামান্য কিছুদিন আগে দেহত্যাগ করেছেন। তিনি ছিলেন বিলহন কুমার সান্যাল। মিহির, আমার ডাকনাম সমীর, তার ডাকনাম মিহির। বিলহন কুমার সান্যাল, তিনিও দেহত্যাগ করেছেন। আমরা 2 ভাই 2 বোন। বড় বোন সাগরিকা চৌধুরী হয়েছিলেন, তিনিও দেহত্যাগ করেছেন সামান্য কিছুদিন আগে। থাকার মধ্যে আছেন মালবিকা বা লিন্টু, আর সাগরিকা ছিলেন ঝুন্টু ডাকনাম, তিনি আছেন। বর্তমান বাড়িটিতে, যে বাড়িটি দেখা যাচ্ছে, সেটা এই চেহারাতে নেই। সেজন্য যারা ওখানে বর্তমানে বসবাস করছেন, লিন্টু বসবাস করছে, মালবিকা, শোনা যাচ্ছে যে বাড়িটা ভেঙে ফেলে নতুন করে তৈরি করার দরকার আছে। সেই জন্য আমি ইউটিউবটা করে রাখছি, না হলে এটা ইতিহাসটা হারিয়ে যাবে। একমাত্র উদ্দেশ্য এটাই। আমরা এই অঞ্চলটা হচ্ছে রবীন্দ্র সরোবর যে লেক আছে, ঠিক তার পাশে যে অতি চমৎকার একটি এরিয়া আছে, সেখানেই, সেই অঞ্চলে এই বাড়িটি আছে। ছবিতে যেমন দেখা যাচ্ছে, এই একটা দোতলাতে একটা ফ্ল্যাট, লিন্টু বর্তমানে ওখানেই থাকে। ঠিক তার উপরে যে ফ্ল্যাট, তাতে আমার পিতৃদেব বাবা থাকতেন। আর 3 তলাতেই বাঁদিকে যে ফ্ল্যাট, তাতে মা থাকতেন, ইত্যাদি। যাই হোক, বেশি কিছু আমি বলতে চাই না। আর আমি শুধু
এটাকে প্রিজার্ভ করার জন্য ইউটিউব করে রাখলাম। এই বাড়িটি যখন তৈরি হচ্ছে সেই সময় আগে বললাম যে আমি যাদবপুর ইউনিভার্সিটি মেইন হস্টেলে থাকতাম, 5 বছর ছিলাম ওখানেই। বিএসসি কমপ্লিট করে তারপর ইঞ্জিনিয়ারিং পড়েছিলাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো যাই হোক, যখন ওই সময়টা যখন বাড়িটা তৈরি হচ্ছে 64 পর্যন্ত কথাটা বলি, সেই সময় 64-এ 1962-তে আমি বিএসসি ফিজিক্স অনার্স করি, তারপর ওই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। সেই সময় এই বাড়িটির পাশ দিয়ে যখন তৈরি হচ্ছে হেঁটে হেঁটে যেতাম। বাবা বলতো কীরকম প্রোগ্রেস হচ্ছে জানিও। বাবা তখন জলপাইগুড়িতে থাকতেন, বাবার আমাদের ফ্যামিলি। তো গিয়ে আমরা ওই সোজা গেলে পরে তারপর ডান দিকে লেক গার্ডেন্সের লেভেল ক্রসিংটা আসবে। সেই লেভেল ক্রসিংটা পেরিয়ে ডান দিকে আমাদের বেঙ্গল রোয়িং ক্লাব, যেখানে আমি রোয়িং করতাম। আর বাঁ দিকে হচ্ছে আমাদের এনসিসি নেভাল ইউনিট, নেভি আর কি, নেভাল ইউনিটের ক্লাব হাউস। সেখানে আমরা এনসিসি করতে যেতাম। এই বাড়িটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সেগুলো মনে পড়ছে। আমার ছিল 17 ওয়েস্ট বেঙ্গল নেভাল ইউনিট। রেজিমেন্টাল নাম্বার চেঞ্জ হয় না, একটা যত ঐতিহাসিকভাবেই থেকে যায়। আমার রেজিমেন্টাল নাম্বার এনসিসিতে ছিল 45, মনে আছে। এখন আমার বয়স প্রায় 83 বছর বলা যাবে। ওই এনসিসি হাউসে আমরা সরস্বতী পূজাও করেছিলাম। নেভির তরফ থেকে চৌধুরীদা ছিলেন, তিনি অর্গানাইজ করে আমাদের সাহায্য করেছিলেন সব কিছু। চৌধুরী মানে লিডিং সিম্যান। আচ্ছা, আর বেঙ্গল রোয়িং ক্লাবে রোয়িং করতাম। এবং আমরা যাদবপুর ইউনিভার্সিটি প্রথম ইন্টার ইউনিভার্সিটি, অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি রেগাটা মানে রোয়িং কম্পিটিশান, আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমি টিমে ছিলাম। সেই সব কথা মনে পড়ছে, আরও কত কি মনে পড়ছে। সেই সময় তো ওই অনেক আগে বাবা মা তো ছিলেন, মনে আছে। বাবা মা বিশেষ বাসে রামকৃষ্ণ মিশনের আশ্রিত, আমিও তাই। বাবা একবার কালী পুজোও করেছিলেন ওই বাড়িতে। আর বাবা মা যখন চলে যান তখন যে শ্রাদ্ধ কার্য এই বাড়িতেই হয়েছিল, আমিই করেছিলাম। আর 2000 সালের পর আমি আর এই বাড়িতে যাইনি। আমার যাওয়ার সে অন্য প্রসঙ্গ, যাইনি। থাকতাম আমি দুর্গাপুরে, চাকরি করতাম CMERI, সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে। সেখান থেকে রিটায়ার করে তারপর গুরুগ্রামে চলে আসি। অর্থাৎ 2000 সালের পরে এই বাড়িতে আমি যাইনি। তারপর থেকে যে বাড়ির যারা থাকতেন, যাই হোক, সেই সব হয়ে সেইটা নিয়েও একটা আগেই ইউটিউব করা আছে বর্তমান অবস্থায়। বাড়িটা ভেঙে ফেলা হবে, যেটা বললাম। শুনতে যারা আছেন তারা মনে করছেন ভেঙে ফেলে নতুন করে তৈরি করার দরকার আছে। সেই জন্য আমি এই ইউটিউব করে রাখলাম।
যারা দয়া করে শুনছেন, কিছুই না, কারো কোনো দরকারের ব্যাপার না, একেবারেই ব্যক্তিগত ব্যাপার, ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে সবার জন্য, বিশ্বের সবার জন্য প্রার্থনা করছি ঠাকুরমা স্বামীজি মানে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ সবাইকে আশীর্বাদ করুন, সবার সুখী হন, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল হোক।